হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো ফুলকপির রোস্ট। প্রথমে আমি কড়াইতে নিয়ে নিলাম জল, গ্যাসটা অন করে দিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ফুলকপিগুলোকে আমি বড় বড় করে কেটে রেখেছি। ফুলকপির বোঁটাগুলোকে মাঝখান থেকে একটু একটু করে কেটে দিয়েছি। জলের মধ্যে এখন দিয়ে দেবো ফুলকপিগুলোকে। জলটা ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা, কাজু, কিশমিশ, চারমগজ, পোস্ত। অল্প একটু জল দিয়ে দেবো মশলার পরিমাণে। ঢাকনা বন্ধ করে পেস্টটা বানিয়ে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এখন আমি গ্যাস অন করে নেব। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলোকে। একসাথে সব কপি দেব না, 2 থেকে 3 বারে অল্প অল্প করে ভেজে নেব। 2 পিঠ হালকা হালকা লাল হলে ফুলকপিগুলো আমি তুলে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে রাখবো। আবার কড়া গরম করে নেব। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে আরও 1 চামচ বেশি তেল ব্যবহার করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, এলাচগুলোকে একটু ফাটিয়ে দেব। ফোড়নগুলো হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মশলার পেস্ট। মশলাটাকে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে ভাজতে থাকবো একই রকমভাবে। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে দেব। এখন আমি একটু টক দই জল ঝরিয়ে রেখেছিলাম, 2 চামচ মতো হবে। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দেব ভাজা ফুলকপি। মশলা এবং কপি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব টক দই। দই দেওয়ার পর একইভাবে আবারও সব কিছুকে একসাথে কষিয়ে নেব। সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। এই যে এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব। এখন আমি মিক্সির মধ্যে মশলাটা ধুয়ে অল্প একটু জল দিয়ে রেখেছিলাম। যেহেতু ফুলকপিটাকে আমি একবার ফুটিয়ে নিয়েছি, সেহেতু খুব বেশি জল দেব না, অল্প জল দেব। কপির বোঁটাগুলোকে নিচের দিকে করে দেব। ঢাকনা বন্ধ করে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখব কপিগুলো সেদ্ধ হয়ে এসেছে। হালকা হাতে আস্তে আস্তে নাড়াচাড়া করব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এই রান্নায় চিনিটা একটু বেশি লাগে। চিনি দেওয়া আরও 2-1 মিনিট ঢেকে রাখবো। ঢাকনা খুলে আবারও হালকা হাতে আস্তে আস্তে নেড়ে চেড়ে দেব, যাতে কপিগুলো না ভেঙে যায়। এই সময়ে আপনারা একটু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, তাহলে টেস্টটা আরও বেশি ভালো হয়। তৈরি হয়ে গেছে ফুলকপির রোস্ট। লুচি,
কচুরি অথবা ফ্রাইড রাইসের সঙ্গে ফুলকপি রোস্ট দারুণ খেতে লাগে। আপনারাও এইভাবে বানিয়ে বাড়িতে দেখবেন।